ডিসেম্বর 2024 থেকেই দুয়ারে রেশন ব্যবস্থাতে অনেকগুলি বড় বড় পরিবর্তন এসে গেল এবং যেগুলি জানা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার, সেটা পশ্চিমবঙ্গের সকল রেশন ডিলার হোক বা তাদের বেনিফিশিয়ারিজ বা যারা যারা রেশনের উপভোক্তা রয়েছে তাদের প্রত্যেকের জানা দরকার। আর সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি বানাচ্ছি। সরকারি যে অর্ডারটি বেরিয়েছে সেইটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনেতে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন। এছাড়া আমি এই ভিডিওটি আপনারা যদি কমপ্লিটলি দেখেন, এখানে আমি গোদা বাংলাতে ওই পয়েন্টগুলিকে সামারাইজ করে আপনাদের কাছে তুলে ধরছি। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে যতটা পারেন শেয়ার করবেন। চলুন শুরু করে নেওয়া যাক। সবার প্রথমে আপনারা সরকারি যে লিস্টটা বেরিয়েছে বা সরকারি যে অর্ডারটি সেটা কিন্তু দেখে নিতে পারেন। আমরা এখানে সামারাইজ করে গোদা বাংলাতে লিখে নিয়েছি, তো সেখান থেকেই আমরা আপনাদের পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছি। একদম ভিডিওটিকে কমপ্লিটলি শুনবেন। প্রথম যে পয়েন্টটি দেওয়া রয়েছে সরকারি যে লিস্টে সেটা হচ্ছে যে 200-র বেশি ট্রানজ্যাকশন করা যাবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে 200-র বেশি ট্রানজ্যাকশন করা যাবে না। কোনো রেশন ডিলার কিন্তু 200 ফ্যামিলির বেশি ট্রানজ্যাকশন উনি করতে পারবেন না। কিছু কিছু ডিলার থাকতেন তারা কিন্তু এই জিনিসটা করতেন, যে কোনো একটা পাড়াতে গেলেন বা দুয়ারে রেশন করতে গেলেন কোনো একটা জায়গাতে, সেখানে গিয়ে যতগুলি ইচ্ছে ট্রানজ্যাকশন উনি করলেন 200-র বেশি। আমি নিজেও অনেক সময় বলেছি যে 200-র বেশি আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন, বাট বর্তমান ডিসেম্বর 2024 থেকে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়ে গেছে। 200 ফ্যামিলির বেশি ট্রানজ্যাকশন করা যাবে না কোনোভাবেই, প্রথম। দ্বিতীয় হচ্ছে এখানে যদি ক্লাস্টার করা থাকে তাহলে 50টা ট্রানজ্যাকশন মিনিমাম দেখাতেই হবে। এটার মানেটা কি? প্রথম এটাই হচ্ছে যে ধরুন আপনার প্রতিটা রেশন ডিলারে 16টি করে ক্লাস্টার থাকতে হয়, মানে প্রত্যেক মাসেতে 16টি করে উনি দুয়ারে রেশনের জন্য ডেট পান। মঙ্গলবার থেকে শুক্রবার 4টে দিন, 4টে সপ্তাহ যদি 4টে দিন করে হয় তাহলে 4×4 16টা। এই 16টা ডেট যদি ওনার অটোমেশন পোর্টালে যদি ক্লাস্টার করা থাকে, 16টা ক্লাস্টার করা থাকে, তাহলে সেক্ষেত্রে উনি 50টা ট্রানজ্যাকশন দেখাতেই হবে, মানে মিনিমাম 50টা ট্রানজ্যাকশন। ধরুন কোনো একটা পাড়াতে আপনি গেলেন, সেখানেতে দেখা গেল যে আপনার মাসের শেষের দিকে কিন্তু আপনি প্রথম দিকে দেখা গেল যে 200-250 এরকম ট্রানজ্যাকশন করে ফেলেছেন, বাট মাসের শেষেতে দেখা গেল যে আপনার 50টা হচ্ছে না, 30টা হয়েছে কি 20টা হয়েছে, আর আপনার কাস্টমার নেই সেইখানেতে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু শোকজ হবেন এবং তারপরে কিন্তু আপনার ফাইন পর্যন্ত হতে পারে। এটা একটা পয়েন্ট। এবার আগের যে পয়েন্টটা বললাম 200-র বেশি ট্রানজ্যাকশন করবেন না, 200 বেশি যদি কেউ ট্রানজ্যাকশন করে থাকেন এবং ভেবে থাকেন যে কিছু তো হবে না, এতদিন তো হচ্ছিল, এটা কিন্তু ভাববেন না। এটা কিন্তু এ মাস থেকে মানে ডিসেম্বর 2024 থেকে কিন্তু এটা প্রবলেমে পড়তে পারেন, আপনার শোকজ থেকে ফাইন পর্যন্ত হতে পারে। একই জিনিস যদি ক্লাস্টার করা থাকে আমাদের অটোমেশন পোর্টালেতে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু 50টা ট্রানজ্যাকশন আপনাকে দেখাতেই হবে। এবারে 16টায় যে ক্লাস্টার আপনাকে করতেই হবে বা 16টা ক্লাস্টার করে আপনাকে যে রাখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি 10টি ক্লাস্টার করুন, আপনি 12টি ক্লাস্টার করুন, আপনি 8টি ক্লাস্টার করে রাখতে পারেন, আপনি 4টি ক্লাস্টারও করে রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যতগুলি ক্লাস্টার আপনার অটোমেশন পোর্টালে করা থাকবে ততদিনই কিন্তু আপনি দুয়ারে রেশন করতে পারবেন। দুয়ারের অপশন আপনার ইপস মেশিনে দেওয়া হবে, এছাড়া কিন্তু কোনো রকম অপশন ইপস মেশিনের দুয়ারের জন্য দেওয়া হবে না, খুব এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া। এই এমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আমি কিন্তু পরের পয়েন্টগুলোতে আসছি, সেটা আমি পরে আসছি। বাট ইন কেস যদি আপনার অটোমেশন পোর্টালেতে 2টো কি 3টে আপনার যদি ক্লাস্টার করা থাকে, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমার অটোমেশন পোর্টালে যদি 5টি ক্লাস্টার করা থাকে, তাহলে আমি ওই মাসেতে মানে আগামী মাসেতে আমি 5টি মাত্র দুয়ারের জন্য অপশন পাবো, মানে দুয়ারে করার জন্য ডেট পাবো। ওই 5 দিন বাদে আমার ইপস মেশিনেতে নর্মাল মোডেতে ট্রানজ্যাকশন করতে হবে, দোকানে বসেই ট্রানজ্যাকশন করতে হবে। এটাই নিয়ম হয়েছে বর্তমান ডিসেম্বর 2024 থেকে। এটা আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। যদি আপনি একজন রেশন ডিলার হন তাহলে অবশ্যই মাথায় ঢুকিয়ে নেবেন। এবারে অনেক রেশন ডিলার এরকম থাকবেন যারা কিন্তু তাদের অটোমেশন পোর্টালেতে কোনো রকম ক্লাস্টার ক্রিয়েট এখনো পর্যন্ত করেননি, মানে ডিসেম্বর 2024-এর আগে পর্যন্ত কোনো রকম ক্লাস্টার ক্রিয়েট করেননি, কিংবা করা থাকলেও ওই 2টো 3টে 4টে 5টা 6টা এরকম ক্লাস্টার বানিয়ে রেখেছিলেন। তো চলতি মাসেতে মানে ডিসেম্বর 2024-এ আপনারা কিন্তু ওই ক্লাস্টারে যতগুলি
ডেট রয়েছে ততগুলি ডেটেরই কিন্তু আপনি দুয়ারে রেশন করতে পারবেন, তার বেশি কিন্তু পারবেন না। তার বেশি আপনার ইপস মেশিনেতে দুয়ারের জন্য অপশন দেওয়া হবে না। একদম ক্লিয়ার হয়ে গেল। এছাড়া যদি কারো দুয়ার ক্লাস্টার ক্রিয়েট নাই করা থাকে, মানে একটিও ক্লাস্টার উনি ক্রিয়েট করে রাখেননি মানে ডিসেম্বর 2024 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে উনি চলতি মাসেতে কোনো রকম দুয়ারে রেশন করতে পারবেন না, ওনাকে নর্মাল মোডেতেই ট্রানজ্যাকশন করতে হবে। একদম ক্লিয়ারলি বুঝে নিন ভালো করে, আর এটাই কিন্তু দেওয়া রয়েছে এই পয়েন্টটিতে। এছাড়া যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই কিন্তু কোনো রকম কনফিউশন মনের মধ্যে রাখবেন না, আর এটা ভাববেন না যে এতদিন তো চলছিল এখন কেন এরকম, এটা কিন্তু ভাববেন না, নিয়ম অনেকটাই চেঞ্জেস হয়ে গেছে ডিসেম্বর 2024 থেকে। ওকে, 3 নম্বর পয়েন্টে চলে আসি। 3 নম্বর পয়েন্টে বলছে যদি চলতি মাসে ক্লাস্টার কারণ না করা থাকে তাহলে চলতি মাসে দুয়ারের অপশন পাবেন না। এটাই কিন্তু আমি একটু আগেই বললাম যে যদি চলতি মাসেতে কোনো রকম কোনো ব্যক্তির দুয়ারে রেশনের জন্য ক্লাস্টার করাই নেই বলতে গেলে, বা করা থাকলেও 1, 2, 5টা এরকম ক্লাস্টার করা আছে, তাহলে চলতি মাসেতে কিন্তু ওই রেশন ডিলার অতগুলি দুয়ারে রেশনের জন্য ডেট পাবেন বা দুয়ারে রেশন করার জন্য অপশন পাবেন। বাকি কিন্তু ওনার ইপস মেশিনেতে অপশন দেওয়াই হবে না দুয়ারে করার জন্য। যদি ওনার অটোমেশন পোর্টালে ক্লাস্টার ক্রিয়েট নাই করা থাকে তাহলে উনি অপশনই পাবেন না দুয়ারে রেশন করার, ওনাকে নর্মাল মোডেতে ট্রানজ্যাকশন করতে হবে। একদম ক্লিয়ার করে মাথায় ঢুকিয়ে নিন। 4 নম্বর পয়েন্টে বলছে যদি কারোর অটোমেশন পোর্টালে ক্লাস্টার 4টা বা 5টা করা থাকে তাহলে চলতি মাসেতে মাত্র 4টি বা 5টি দুয়ারে রেশন করার অপশন পাবেন। যেমনটা আমি বললাম ইপস মেশিনেতে এই অপশনগুলিই পাবেন। ঠিক আছে। 5 নম্বরে বলছে যে 16ই ডিসেম্বর থেকে ডিলার ও অথরাইজ অপারেটর ছাড়া ইপস মেশিন চালাতে পারবেন না। 16ই ডিসেম্বর থেকে ডিলার নিজের আঙুলের ছাপ এবং অথরাইজ যে অপারেটরকে করবেন, সেটা ছেলে হতে পারে বা কোনো কর্মচারী যাকে উনি রেখেছেন কাজেতে, এরকম অপারেটর ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ইপস মেশিন চালু করা যাবে না। আর অথরাইজ অপারেটর এবং ডিলার ছাড়া কোনো ব্যক্তি যেন ইপস মেশিন না চালায়, ইপস মেশিনের ট্রানজ্যাকশন না করতে পারেন, সেটাই কিন্তু এই ব্যাপারেতে ভেরিফিকেশন করা হবে এবার থেকে 16ই ডিসেম্বরের পর থেকে। ওকে, মানে অর্থাৎ প্রত্যেকটা বার লগ ইন করার সময়তে আঙুলের ছাপ প্রয়োজন হবে 16ই ডিসেম্বর থেকে গোদা বাংলাতে। 6 নম্বর পয়েন্টে বলছে যে শনিবার ও রবিবার ছাড়া নিজের দোকানের কাস্টমার ছাড়া বাইরের বা অন্য ডিলারের কাস্টমারকে মাল দেওয়া যাবে না। 6 নম্বর পয়েন্টে যেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত আপনার নিজের ডিলারের ছাড়া যে কোনো রেশন ডিলারের যে কোনো কাস্টমারকে আপনি রেশন দিতে পারতেন নর্মাল মোডেতে গিয়ে, সেটা কিন্তু এতদিন পর্যন্ত চলছিল। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী শনিবার বা রবিবার ছাড়া আপনি কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন না বাইরের কোনো কাস্টমারের বা নিজের দোকানের ছাড়া অন্য কোনো কাস্টমারের। একদম গোদা বাংলায় বুঝে নিন, শনিবার রবিবার ছাড়া আপনি কিন্তু ট্রানজ্যাকশন আপনি নর্মাল মোডেতে যেতেই পারবেন না। ঠিক আছে, আবার শনিবার বা রবিবার ছাড়া আপনি নর্মাল মোডেতে যেতে পারবেন না যদি আপনার অটোমেশন পোর্টালেতে ক্লাস্টার করা থাকে। আর আপনি যদি ইপস মেশিনেতে দুয়ারে রেশন করার অপশন পান মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে ওই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আপনি কোনো রকম নর্মাল মোডেতে ট্রানজ্যাকশনই করতে পারবেন না। ঠিক আছে, নর্মাল মোডেতে অপশন সিলেক্ট করতেই পারবেন না। ঠিক আছে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। অর্থাৎ শনিবার এবং রবিবার ছাড়া কিন্তু আপনি বাইরের কোনো কাস্টমারকে নর্মাল মোডেতে ট্রানজ্যাকশন করতে পারবেন না। একদম ক্লিয়ার করে বুঝেন। এবারে নিজের দোকানে অনেকেই থাকতো যে যারা বলতো যে হ্যাঁ ঠিক আছে, আমি এখানে রেশন দিতে আমার সমস্যা হয়েছে কি, আমি এখানে আমার থেকেই কাস্টমার অন্য জায়গায় চলে গেছে, অন্য রেশন আমার পাশের রেশন ডিলার আমার থেকে বেশি খেয়ে নিচ্ছে। ঠিক আছে, আমার 200 বেনিফিশিয়ারি, বাট আমার পাশের রেশন ডিলার আমার থেকে 50টা বেনিফিশিয়ারি খেয়ে নিয়েছে। এরকম অনেক রেশন ডিলার কিন্তু ক্ষোভ ছিল বা অনেক রেশন ডিলারের রাগ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেটা একটু ঘুষবে বলে আমার মনে হয়, বা একটু সমস্যার সমাধানটা হয় বলে আমার মনে হয়। কারণ যে সমস্ত বেনিফিশিয়ারি অন্যান্য রেশন ডিলারের কাছ থেকে রেশন নিতে, তাদের শনিবার বা রবিবার অ্যালট করা হবে। শনিবার বা রবিবার ছাড়া কিন্তু তারা রেশন দিতে পারবেন না বা রেশন নিতে পারবেন না। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে একজন বেনিফিশিয়ারি হিসাবেও এবং একজন রেশন ডিলার হিসাবেও। 7 নম্বর পয়েন্টে বলছে যে প্রত্যেক মাসের তৃতীয় সপ্তাহে যতগুলি আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা মাসের যে তৃতীয় সপ্তাহে মেনলি, এটা সব জায়গাতে আলাদা আলাদা হতে পারে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাতে কিন্তু আলাদা আলাদা হতে পারে। এটা কিন্তু ফিক্সড নেই যে তৃতীয় সপ্তাহতেই হবে, এরকমটা কিছু ব্যাপার নেই। এখানে বেসিক্যালি যেটা বলা হচ্ছে যে
প্রত্যেকটা মাসে তৃতীয় সপ্তাহতেই হওয়ার কথা হয়েছে, বাট সেটা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা হতে পারে। আমি পরে সেটা জানিয়ে দেওয়া হবে, আপনাদের জেলা ভিত্তিক সেটা জানিয়ে দেওয়া হবে। তো যেটা বলা হচ্ছে যে প্রত্যেক মাসের তৃতীয় সপ্তাহতেই কিন্তু আপনাদের ইপস মেশিনে যতগুলি ট্রানজ্যাকশন হবে আর কি, সে দুয়ারেই হোক বা নর্মালি হোক, যাই হোক না কেন, ট্রানজ্যাকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই যে ট্রানজ্যাকশন যাদের হবে আর কি, তাদের ফ্যামিলিতে একটি মোবাইল নাম্বার থাকতেই হবে। মানে মোবাইল নাম্বার যদি না থাকে তাহলে সেটা ম্যান্ডেটরিলি আপনাকে লিঙ্ক করে দিতে হবে, তবে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, নাহলে করতে পারবেন না। এটাই বলা হচ্ছে যে ম্যান্ডেটরিলি আপনাকে ইপস মেশিনেতে মোবাইল নাম্বার আপডেট করে দিতে হবে। যদি আগে থেকে থাকে তো মিটেই গেল, ট্রানজ্যাকশন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আপনাকে করে তারপরে আপনাকে ট্রানজ্যাকশনটা করতে হবে। এটা আপনাকে ম্যান্ডেটরিলি করতেই হবে। সেটা প্রত্যেক মাসে দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, চতুর্থ সপ্তাহ, যে কোনো একটি সপ্তাহ হতে পারে। সেটা আপনার জেলা ভিত্তিক জেনে যাবেন আপনি। 8 নম্বর পয়েন্টে বলছে যে এমার্জেন্সি সিচুয়েশান, যেটা আমি 2 নম্বর বা 3 নম্বর পয়েন্টেতেই বলছিলাম। এমার্জেন্সি যে সিচুয়েশান, মানে যেমন হচ্ছে ধরুন রেশন ডিলারের শরীর খারাপ হয়েছে, বা হতে পারে রেশন ডিলারের কোনো পারিবারিক সূত্রে কোনো বিবাহ রয়েছে, বা কোনো একটা অঘটন ঘটে গেছে, বা এরকম অনেক রকমের এমার্জেন্সি যে সিচুয়েশানগুলি রয়েছে, কিংবা হতে পারে যে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বা এইরকম টাইপের যে সমস্ত এমার্জেন্সি সিচুয়েশন রয়েছে, যদি আপনি দুয়ারে রেশন কোনো একটি ডেটে, মঙ্গলবার থেকে শুক্রবার ডেট পর্যন্ত কোনো একটি ডেটে যদি আপনি না করতে পারেন দুয়ারে রেশনটা, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার SCFS অফিসকে জানিয়ে লিখিতভাবে রিটেনে আপনাকে জানাতে হবে যে কী অ্যাকচুয়ালি রিজনের জন্য আপনি পারেননি। সেটা যদি জানান তাহলে ওনার পোর্টাল থেকে একমাত্র আপনাকে একটি ডেট, শনিবার বা রবিবার করে একটি ডেট আপনাকে অ্যালট করে দেবে। একমাত্র ওই রেশন ডিলারকে যিনি রিটেন কমপ্লেন্ট দেবেন, বা রিটেন উনি যদি ডিক্লারেশন দেন যে হ্যাঁ ঠিক আছে আমার এরকম এমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেই জন্য আমি পারিনি দুয়ারে রেশন ওই ডেটটাতে করতে, তাই সেই জন্য আমাকে আরেকটি ডেট দেওয়া হোক শনিবার বা রবিবারের মধ্যে, যেখানে আমি দুয়ারে রেশনটা করতে পারবো। তাহলে উনি SCFS অফিসকে যদি উনি রিটেনটা দেন, তাহলে সেক্ষেত্রে ওই SCFS অফিস যদি ওই ডিক্লারেশনটা যদি ভ্যালিড মনে করেন, তাহলে সেক্ষেত্রে ওই রেশন ডিলারকে একটি শনিবার বা রবিবারের মধ্যে একটি ডেট ফিক্স করবেন, যেটাতে ওই রেশন ডিলার দুয়ারে রেশনটা করতে পারবেন। এটা কিন্তু সব ডিলারের জন্য নয়, যিনি অ্যাকচুয়ালি ভ্যালিড ডিক্লারেশন নিতে পারবেন একমাত্র তারই জন্য। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এমার্জেন্সি সিচুয়েশন শুধুমাত্র আমি বলে দিলেই হবে না, মুখে কথাতে কোনো কাজ হবে না। রিটেনে আপনাকে দিতে হবে যে অমুক দিনেতে আমার অমুক বিবাহ ছিল, কি অমুক দিনেতে আমার শারীরিক অসুস্থতা ছিল, তার জন্য প্রেসক্রিপশন এবং বাকি সমস্ত আনুষঙ্গিক ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। দিয়ে আপনি যখনই জমা করবেন, আপনার SCFS অফিস থেকে আপনার জন্য শুধুমাত্র একটি ডেট শনিবার বা রবিবারের মতো একটি ডেট আপনাকে দুয়ারে রেশনের জন্য ফিক্স করে দেবে, যেটা কিন্তু আগের যে ডেটটাতে আপনি করতে পারেননি সেটারই অনুরূপ আর কি। সেটাই আপনি এই ডেটটাতে আপনি করতে পারবেন। তো দুয়ারে রেশনটা এরকম এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া কিন্তু খুলবে না শনিবার বা রবিবার করে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। সেটা আপনার SCFS কবে খুলে দেবে সেটা SCFS অফিস আপনাকে পার্সোনালি জানিয়ে দেবে। আপনি যখন রিটার্ন দেবেন আর কি, তাকে ডিক্লারেশনটা সেটা আপনাকে জানিয়ে দেবে। তো এই পয়েন্টগুলো ছিল, যেটা মেন যে দুটি পয়েন্ট, সেটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর। 200-র বেশি ট্রানজ্যাকশন করা যাবে না এবং 50টার কমে ট্রানজ্যাকশন করা যাবে না ইফ ক্লাস্টার করা থাকে। যদি ক্লাস্টার করা থাকে অটোমেশন পোর্টালেতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 50টা ট্রানজ্যাকশন মিনিমাম দেখাতেই হবে। এই জিনিসটা কিন্তু অনেকেরই মাথায় ঢুকছে না, বাট অনেকেই মনে করছেন যে হ্যাঁ ঠিক আছে এতদিন তো হচ্ছিল, এখন হঠাৎ করে এরকম বলছেন। এরকমটা কিন্তু নয়, এতদিন যা হচ্ছিল ভুলে যান, বর্তমানে যেটা চলছে সেটাই আপনাকে মানতে হবে। আচ্ছা, কিছু রেশন ডিলারে কিছু কোশ্চেন আছে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপেতেও অনেকেই বলছিলেন, এবং সাথে সাথে যারা আমার এই ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত তাদের মনেতে আসতেই পারে যে আমরা যখনই কোনো একটি পাড়াতে গিয়ে বসি তখন কিন্তু আমাদের 200-300 কাস্টমার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একদিনে দিয়ে চলে আসি। এবার ধরুন আমার 10টি ক্লাস্টার আছে, 10টি ক্লাস্টার ক্রিয়েট করা আছে, তো আমার তো 3 দিনেই শেষ হয়ে যায়, আমার তো 4 দিনেই শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি বাকি দিনগুলোতে কি করব? তো আমি আপনাকে বলে দিই যে বর্তমানে আর এটা করা যাবে না। 200-300 হয়ে যায়, 400 হয়ে যায়, কাস্টমারকে এলে আপনাকে ফিরিয়ে দিতে হয় বর্তমান নিয়ম অনুযায়ী। আবার যদি 2 দিন পরে বলে যে না এরকম ফিরিয়ে দেওয়া যাবে না, আপনাকে দিয়ে দিতে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আজকের নিয়ম অনুযায়ী এটাই কিন্তু হচ্ছে যে আপনাকে কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতে হয়। তাদেরকে বলতে হবে যে ঠিক আছে আমি আরেকটা দিন আসবো,
আমি আরেকটা দিন আসবো, সেই দিনকে আপনারা দেবেন, কি কালকে আমি আসবো সেখানে আপনারা নিয়ে নেবেন, এটা কিন্তু আপনাকে বলতে হবে। তো 200টার বেশি ট্রানজ্যাকশন কিন্তু করা যাবে না, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। প্রথম, অনেকেই মনে করছেন যে 4-5 দিনেতে শেষ হয়ে যায়, তার বাকি দিনগুলো কি করবো। বাকি দিন যদি আপনার ক্লাস্টার করা থাকে অটোমেশন পোর্টালেতে, তাহলে কিন্তু মিনিমাম আপনাকে 50টা ট্রানজ্যাকশন দেখাতেই হবে। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। 50টা ট্রানজ্যাকশন, আপনি ভাবলেন যে ঠিক আছে 16টা দুয়ারের জন্য অপশন আমি ক্লাস্টার করে রেখে দিই, হয় হবে না হয় না হবে, এতদিন পর্যন্ত এটা হচ্ছিল। কিন্তু যদি 16টা ক্লাস্টার আপনি করে রাখেন অটোমেশন পোর্টালে, তাহলে আপনাকে 16টা দুয়ারে 50টা করে মিনিমাম দেখাতেই হবে ট্রানজ্যাকশন। এটা কিন্তু আপনার মাসের শেষ দিন পর্যন্ত, যেদিন পর্যন্ত দুয়ারের জন্য অপশন থাকবে, যতক্ষণ না 16টা দুয়ারে আপনার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে 50টা করে মিনিমাম ট্রানজ্যাকশন দেখাতেই হবে ডেলি। তো আপনার যদি এরকম ক্যাপাসিটি থাকে, আপনি যদি দেখাতে পারেন, তাহলে আপনি 16টা করে রাখতে পারেন, নাহলে 12টা করতে পারেন, 10টি করতে পারেন, 11টি করতে পারেন, যতগুলি আপনার ক্লাস্টার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আমার ক্যাপাসিটি আছে 50টা করে ট্রানজ্যাকশন মিনিমাম দেখানোর এই দিনগুলিতে, তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে ক্লাস্টার ক্রিয়েশন কি করে করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, আজকের কালকের মধ্যেই চলে আসছে। আর ক্লাস্টার থেকে কি করে ফ্যামিলিকে মুভ করতে হয় অন্য ক্লাস্টারের মধ্যে, সেটা আমি ভিডিও নিয়ে চলে আসছি। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, এবং ভিডিওটিকে যতটা পারেন শেয়ার করবেন। এই ভিডিওটি আমি আশা করব যে পশ্চিমবঙ্গের সকল রেশন ডিলার এবং তাদের বেনিফিশিয়ারি যারা যারা রেশনের উপভোক্তা রয়েছেন প্রত্যেকের জন্যই হেল্পফুল হবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে বা নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।